গুড মর্নিং ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। সকালটা খুব ভালো করে শুরু করুন। আমিও সকালটা খুব ভালো করে শুরু করছি। আর আজকে এটা একটা স্পেশাল দিন। আজকে তো অবশ্যই সবাই জানেন রবীন্দ্রনাথের জন্মদিন। তো রবীন্দ্রনাথের জন্মদিনটা আমার আরেকটু স্পেশাল, কেন আজকে হাজব্যান্ডেরও জন্মদিন। তো আজকে তাকে একটু ভালো মন্দ কিছু একটু রান্না করে দেওয়ার ইচ্ছে আছে। তারপরে বিকেলে যা হবে হবে, বাইরে হয়তো যেতে পারি, কিন্তু এখন একটু ভালো কিছু রান্না করে দিই। তো আমি রান্নাঘরে চলে এসেছি, একটু রান্নাঘরটা ক্লিন করে তারপরে একটু রান্নাটা করে নিই। আবার অফিস আছে, খুব বেশি কিছু করতে পারবো না, কারণ সময়ের মধ্যে আবার করে দিতে হবে। তাই জন্য এখন একটু বসিয়ে দিচ্ছি ঝটপট, যাতে সময়ের মধ্যে করে দিতে পারি। তো আজকে একটু এখন আর ব্লগ করতে পারছি না, পরে আবার আপনাদের সাথে সবকিছু কি করলাম শেয়ার করছি। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমি ঝটপট করে ফেলেছি। এখানে ভাত করে নিয়েছি, 5 রকম ভাজা করে নিয়েছি, কিছুই সবজিও কাটা ছিল না, কেটেই করে নিয়েছি। আর করে নিয়েছি মিক্স ফ্রাইড রাইস, সাথে মধ্যে চিংড়ি মাছ এবং গাজর এবং একটুখানি ডিম দিয়ে করেছি মিক্সড ফ্রাইড রাইসটা। কেউ অনেকদিন বলছিল। আর সঙ্গে স্যালাড করে দিয়েছি, চাটনি, আর এখানে রয়েছে পাবদা মাছের ভাপা, আর সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আর সন্দেশটাও আমি বাড়িতেই বানিয়ে দিয়েছি সকালবেলায়। থ্যাংক ইউ, খুব ভালো হয়েছে। হাজব্যান্ড বললো খুব খাওয়া দাওয়া ভালো হয়েছে, এবং এই যে সাজিয়ে দিয়েছি, হয়তো ছোটোবেলায় মারাও দিত, তো এখন মা নেই, তো আমি দিচ্ছি সাজিয়ে, এটাই ওর খুব ভালো লেগেছে। ছেলেও ভিডিওতে অংশ নেবে বলে সাথে সাথেই চলে এসছে বাবার পাশে। এই আজকে হাজব্যান্ডের জন্মদিনে যতটুকু পেরেছি সকালের সময়ের মধ্যে করে দিয়েছি। ও খেতে বসেছে, খুব দেরি হয়ে গেছে, ও বলছে ভালো হয়েছে রান্না। তো যাই হোক, করে দিতে পেরেছি এটুকু সময়ের মধ্যে, তাই ভালো লাগলো। ঠিক আছে, আপনাদের সাথে আবার পরে কথা বলছি। বন্ধুরা, অনলাইনে এই কেকটা অর্ডার করেছিলাম, বাটারস্কচ কেক, উইনি কেকস থেকে, কিন্তু খুবই খারাপ বেরিয়েছে, এত বাজে হয়েছে যে মানে আমি নেক্সট টাইম কখনোই অনলাইনে কেক অর্ডার করব না। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ শিবু, হ্যাপি বার্থডে টু ইউ। বলো চিকু, হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। মাকে আগে খাওয়াবো, তারপর না, চিকু আগে, চিকু আগে। করে দেখি এক না ভালো কেকটা লাগিয়ে দিয়েছে মা। জন্মদিন ছিল, তাই আমরা চলে এসেছি বালিগঞ্জ স্পেস। তো এখানে চলে এসেছি তিনজনে, একটু রাতের ডিনারটা করে নেবো, কারণ সারাদিন তো অফিস ছিল, এবং অনলাইনে আমি রান্না করে দিয়েছিলাম, যতটা পেরেছি ততটা অ্যারেঞ্জ করে দিয়েছিলাম। কিন্তু এখন এখানে রাতের ডিনারটা করতে চলে এসেছি। আমার অলরেডি অর্ডার করা হয়ে গেছে, তো থালি সিস্টেম এখানে আছে, তো আপনারাও এটা অবশ্যই দেখতে পারেন, ট্রাই করতে পারেন। তো এখানে আমরা থালি নিয়েছি, ভেটকি থালি আছে, মাটন থালি, কিডস থালি, সমস্ত থালি সিস্টেম এখানে আছে। আমরা এই থালি সিস্টেম থেকেই যে যার চয়েস মতো নিয়েছি। অলরেডি একটু দুষ্টু করতে শুরু করে দিয়েছে। ভালো ভালো।
হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো সেখানেই আমরা রাতে ডিনার করতে এসেছিলাম। এই 6 বালিগঞ্জ প্লেস খালি, এটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, জাস্ট স্কুটি থেকে একটা অটোতেই সামান্য চলে আসা যায়। খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো, আর ফিশ ফ্রাইটা কিন্তু খুবই অপূর্ব ছিল। চিকু তো ফিশ ফ্রাইটাই মেন খেয়েছে, আর আমরাও খাওয়া দাওয়াটা খুব এনজয় করেছি, কিন্তু খাওয়া দাওয়ার ভালো ছিল। আর অনেক রকম খাবার থাকে এক থালিতে, বাঙালি যে থালি সিস্টেম, এখানে অনেক রকম খাবার একসাথে থাকে। তো ফিশ ফ্রাইটাও খুব ভালো লেগেছে, থালিটাও পুরো ভালো লেগেছে। তো ভেটকি মাছ নিয়েছে, মাটন নিয়েছে, বিভিন্ন থালি নিয়েছি। প্রাইসটাও রিজনেবল আছে, কিন্তু খুব টেস্টিও খাবার। বন্ধুরা, আজকে ডিনার করতে গেছিলাম হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে, তো চলে গেছিলাম 6 বালিগঞ্জ প্লেসে। সেটা অ্যাক্রোপলিস থেকে একটুখানি, তো আসার সময় তো আমরা পুরোটাই হেঁটে এসেছি, কেন হচ্ছে ভালো লাগছিল, কেন খাওয়া দাওয়া খুব হেভি হয়ে গেছিলো, তাই একটু হেঁটে আসলেই ভালো হবে বলে একটু হেঁটে এসেছি। আর তাতে একটু শরীরটা ভালোও লাগছে, কারণ বেশি একটু খাওয়া হয়ে গেলে একটু হেঁটে নিলে ভালো লাগে। তো এখন একটু শুয়ে পড়বো। তো আজকে অনেক কিছুই খাওয়া দাওয়ার পর্ব গেছে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো গুড নাইট, আবার কালকে চলে আসবে একটা নতুন ব্লগ নিয়ে।